হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডুমুরের স্বাদ যে এত মজা হয় আমি কিন্তু এর আগে জানতাম না, কারণ এই রেসিপিটা আমি ফার্স্ট টাইমে ট্রাই করেছি। একজনের কাছ থেকে আমি শুনেছিলাম যে ডুমুর খেতে নাকি অনেক মজা। সে আমাকে বলেছিল যে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এটার স্বাদ নাকি মাংসের স্বাদকেও হার মানায়। তো তার কাছ থেকে এই রেসিপিটা আমি নিয়েছিলাম। তো এই যে ফার্স্টেই কিছু বড় সাইজের ডুমুর নিয়েছি, তারপর এভাবে কাটিং করে নিতে হবে। এই যে চারিপাশের মাংস এভাবে কাট করে নিতে হবে, আর ভেতরের যে বিচি থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এটা কাটা দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝেছেন যে এটা কীভাবে কাটতে হবে। আর এই কাজটা আমাকে আমার হেল্পিং হ্যান্ড করে দিচ্ছিল, কারণ আমিও জানতাম না যে এটা কীভাবে কাটতে হয়, যেহেতু এটাই আমার ফার্স্ট রেসিপি। আর এটা তৈরি করার পর আমি নিজেই অনেক বেশি হ্যাপি, কারণ এটা অনেক মজা হয়েছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। তো এই যে সবগুলো ডুমুর এখানে কাটিং হয়ে গিয়েছে। তারপর আমি একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি। আমি সেই কেটে রাখা ডুমুর এই পানিতে ভিজিয়ে রাখবো। এখানে দিয়েছি হলুদ আর সামান্য লবণ, এই দুইটা অবশ্যই দিবেন। দিয়ে সেই কেটে রাখা ডুমুর আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। আসলে ডুমুরের গায়ে একরকম হালকা কষ থাকে, এইভাবে ভিজিয়ে রাখলে সেই কষটা বের হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই স্টেপটি ফলো করবেন। তারপর আমি 10 মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর এভাবে হাত দিয়ে সেই পানিতেই ভালোভাবে কষলিয়ে নিব। অনেক সুন্দরভাবে কষলিয়ে নেবেন। তারপর সে পানি থেকে উঠে আমি ভালো পানি দিয়ে আরও 3 থেকে 4 বার এটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি বারবার পানিটা চেঞ্জ করে আমি এভাবে ধুয়ে নিয়েছি। এই যে এখন কিন্তু পুরো সাদা পানি বের হয়ে গিয়েছে, তার মানে এটা কষ সম্পূর্ণ চলে গিয়েছে। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে সেই ধুয়ে রাখা ডুমুর দিয়েছি, আর দিয়েছি সামান্য হলুদ আর লবণ। তারপর আমি এই পানিতেই ডুমুরটা সিদ্ধ করে নিব। আমি এখানে ঢেকে দিয়েছি। ঢেকে আমি এটা প্রায় 10 মিনিট মতো এভাবেই মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি চেক করে নিয়েছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি ছাঁকনির সাহায্যে এটা উঠিয়ে নিব। আপনারা চাইলে চালনিতে ঢেলেও কাজটি করতে পারেন। তো আমার যেটা সুবিধা হয়েছে আমি এই অনুযায়ী করেছি। তো এই যে দেখুন, ডুমুরের কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখতে। তো আমি আস্তে আস্তে সব ডুমুর এভাবে উঠিয়ে নিব। এই যে ডুমুরের পানি ভালোভাবে ছেঁকে, এই যে একটুও কিন্তু গায়ে পানি নাই, আমি একটি বাটিতে এভাবে রেখে দিয়েছি। এবার রান্নার মূল স্টেপে চলে যাব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সামান্য কাঁচামরিচ, আর এখানে প্রায় 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়া। তারপরে স্বাদ অনুযায়ী আপনারা দিবেন লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা পাউডার, আর হাফ চা চামচ মতো গরম মশলা, আর সামান্য তেজপাতা। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িটা কিন্তু অপশনাল, এটা চিংড়ি না দিলেও অনেক বেশি স্বাদ হয়। আর একটা আলু এভাবে কিউব করে আমি নিয়েছি। আলুটা আসলে দিলে ভালো লাগে। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি, প্রায় 1/4 কাপ মতো তেল আমি এখানে নিয়েছি। তারপর সেই আলু আমি তেলে ভেজে নিব। যখন হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি তেজপাতা দিয়েছি আর দিয়েছি সেই বাটা মশলা। তো বাটা মশলা দিয়ে আমি এভাবে ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব। যখন অনেকটাই ভাজা ভাজার কালার চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিব। আমি আবারও বলছি, চিংড়ি মাছটা কিন্তু অপশনাল, যদি কারোর হাতের কাছে থাকে অবশ্যই দিবেন, আর না দিলেও কিন্তু এটার টেস্ট অনেক ভালো হয়। আর দিব সামান্য হলুদের গুঁড়া, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নিব, যত সময় একেবারে ভাজা ভাজা, মানে পটপটে ভাজা ভাজা না হয়। আর এই রান্নাতে মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়েছি সেই গুঁড়া মশলা। আমি মশলাগুলোর পরিমাণ কিন্তু আগেই দেখিয়েছি, এই জন্য এখানে ডিটেলস আমি কিছু বলি নাই। আশা করি আপনারা দেখেই বুঝে যাবেন। তো গুঁড়া মশলা দেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে এবার মাছ, আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হলে যখন উপর থেকে এভাবে তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে সেই সেদ্ধ করে রাখা ডুমুর দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে কাজটি করতে হবে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে ডুমুরগুলো দেওয়ার পরে। এই যে আমি কিছু সময় ঢেকেও দিয়েছিলাম। ঢেকে আমি এভাবে যখন দেখবো যে একেবারে গায়ে গায়ে লেগে গিয়েছে বা মশলা হালকা হালকা নিচে থেকে লেগে আসতেছে, এই পর্যায়ে বেশি না, আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। কারণ ডুমুরটা যেহেতু আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে, খুব একটা ঝোলের প্রয়োজন নাই, কারণ অল্প পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়েছি শুধুমাত্র মশলাগুলো যাতে ভালোভাবে ভেতরে ঢোকে। তো
তো এই যে আমি এটা আসলে ঝোল রাখবো না, পুরো টানিয়ে ফেলবো। এই যে যখন ফুটে এসেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, তারপর ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ মতো চিনি দিয়েছি। আসলে চিনি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে, কারোর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি টালা জিরের গুঁড়া আরও হাফ চা চামচ, এটা কিন্তু আমি লাস্টের দিকে দিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু এবার নামিয়ে ফেলবো। এরকম হালকা গায়ে মাখা ঝোল খেতে এটা বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন।